বাংলায় কথা বললে বাংলাদেশ হয়ে যাবে। মেট্রো রেলের কর্মীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ যাত্রীর। হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন হুগলির এক যুবক। নিজের মাতৃভাষায় কথা বললেই হুমকি দেওয়া হচ্ছে, বাংলায় কথা বললেই আমরা বাংলাদেশি তকমা। এটাই আজকের বাস্তবতা পশ্চিমবাংলা মিডিয়ায়। কিছুদিন আগে হাওড়ার মেট্রো রেলের এক সাধারণ কর্মীকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে বাংলা ভাষায় কথা বললে তারা কোনো সুযোগ বা সুবিধা দেবে না। মানে কি দাঁড়ালো, বাংলাভাষী হলেই আপনি যেন অপরাধী, আপনি যেন তৃতীয় শ্রেণীর কোনো নাগরিক। আজ থেকে 75 বছর আগে ভারত বিভক্ত হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় যে পশ্চিম বাঙালিরা দিল্লির চোখে দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীর কোনো নাগরিক। আজ পশ্চিম বাংলার বাঙালিরা নিজের মাটিতেই সম্মান পাচ্ছে না। বাংলা ভাষায় কথা বললেই চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, সেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কোথায় পাবে তাদের সম্মান, কে দিবে তাদের মর্যাদা? বিস্তারিত জানার আগে আসুন দেখে আসি এই নিয়ে কি বলছে পশ্চিম বাংলার মেয়ে। আমরা তো বাংলাটা তো আমরা বলবোই, কলকাতা শহর তো বাংলা না বললে কেমন লাগে। বাংলায় কথা বললে বাংলাদেশ হয়ে যাবে। মেট্রো রেলের কর্মীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ যাত্রীর। হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন হুগলির এক যুবক। মেট্রো রেলের হাওড়া স্টেশন, এখানে টিকিট কাটতে গেলে হিন্দিতে বলতে হবে, বাংলায় কথা বললে বাংলাদেশ হয়ে যাবে। অভিযোগ, মঙ্গলবার এক যাত্রীকে এমনই নিদান দেন টিকিট কাউন্টারের এক কর্মী। আজকে এনার কাছে টিকিট নিতে এসেছি, ইনি প্রথম থেকে একটাই কথা বলছেন যে যারা বাঙালি তারা বাংলাদেশি। চলে গেল কি নাম, কি আনন্দ, অভিষেক কুমার আনন্দ আজকে আমাদেরকে আমাদের বাংলাদেশি বলেছে। কি বলেনি? হ্যাঁ বলেছে, বাঙালিদের বাংলাদেশি বলেছে। বুধবার সন্ধ্যায় হাওড়ার গোলাবাড়ি থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন যাত্রী হুগলির যুবক রামেশ্বর হালদার। এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করার আগেই মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কর্মীকে ক্লিন চিট দিয়ে দিয়েছে। তাদের দাবি, অভিযোগ ভিত্তিহীন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে আপত্তিকর কিছু মেলেনি। টিকিট কাউন্টারের কর্মী অভিষেক কুমার আনন্দের কাজের রেকর্ড ভালো, তাই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মেট্রো রেলের কাছে কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। উনি পরিষ্কার বলেছেন যে আমি বাংলাতে কোনো কথা বলতে পারবো না, বেশি বাংলা করবেন না, তাহলে এটা বাংলাদেশ হয়ে যাবে, আর আমি বাংলাতে পরিষেবা দিতে পারবো না। এই কথাটা উনি যখন বলছেন, তার মানে মেট্রো কর্তৃপক্ষ এইটাকে প্রমোট করছে। এটার দায় তাহলে মেট্রো কর্তৃপক্ষকে নিতে হবে। প্রত্যেকটা বাঙালি জাতির মানুষকে আক্রমণ করেছে, ডিনাই করেছে, এটা জানা কথা। তাই আমরা প্রশাসনের কাছে এসেছি, মেট্রো কর্তৃপক্ষ আমাকে আর ওনাকে বসিয়ে কথা বলুক। তারপর মাত্র স্বাধীন বাংলাদেশের বাঙালিরাই দেখিয়েছে যে বাংলা ভাষার জন্য জীবন দেওয়া যায়, যুদ্ধ করা যায়, রক্ত দেওয়া যায়, দেশ রক্ষা করা যায়। 1952 সালে রক্ত দিয়ে রঞ্জিত এই বাংলা ভাষা বিশ্বের বুকে সম্মানজনক স্থান দখল করে নিয়েছে। তাহলে পশ্চিম বাংলার ভাই বোনেরা কেন দিল্লির দাসত্বের নিচে পড়ে থাকবে? আজ সময় এসেছে নতুনভাবে হবার। দুই বাংলার বাঙালিরা একই ভাষায় কথা বলে এবং তারা একই সংস্কৃতির সন্তান। তাহলে পশ্চিম বাঙালিরা কেন আলাদা থাকবে এবং দিল্লির দাসত্ব অত্যাচার সহ্য করবে, যখন বাঙালিরা তাদের বুকে টেনে নিতে প্রস্তুত? দিল্লির দাসত্ব ভেঙে বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় এখন একটাই স্লোগান, দুই বাংলা এক হোক, গ্রেটার বাংলাদেশ গঠন করুক। যদি আপনিও চান দুই বাংলার বাঙালিরা এক হোক, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। সেই সাথে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।